শুরু করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমি একটি হাদিস প্রসঙ্গে আপনাদেরকে কথা বলতে চাই। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল্লু মুসলিম আখুল মুসলিম, যে এক মুসলমান আরেক মুসলমানের ভাই। এখন এই এক মুসলমান আরেক মুসলমানের ভাই যেটা আল্লাহ রাসূল হাদিসে বললেন, এখন এর দ্বারা আমাদের কতটুকু ফায়দা হলো? আজকে দেখেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল, যখন একজন মানুষের সাথে সাক্ষাৎ হতো তিনি সালাম দিতেন, কৌশল বিনিময় করতেন। আজকে দেখেন আমাদের ধনবাড়িতে অনেক মানুষ রাস্তাঘাটে চলা মাঝে পাওয়া যায়, কিন্তু দেখা যায় কারো কারো সালাম আদান প্রদান নেই। তাহলে আপনার মাতৃগর্ভে ভাইয়ের সাথে দেখা হলেও সালাম দিই না আমরা। দেখা যায় কি করি, একজন টুপিওয়ালা ব্যক্তি, একজন দাড়িওয়ালা ব্যক্তি, এর সাথে দেখা হলে শুধু সালামটা দিই, আর কারোটা আমরা সালাম দিই না। আর সালাম আমরা যাও দেই, শুধু একমাত্র নুরানি মাদ্রাসা ছাত্রদের বা কওমি মাদ্রাসা ছাত্রদের সালামটি সহি শুদ্ধ হয়ে থাকে। আর যে সকল আমার স্কুল কলেজের পড়ুয়া ভাই বোনেরা রয়েছে, অথবা যারা রাজনীতিবিদ ভাইরা রয়েছে, যারা ব্যবসায়ী ভাইরা রয়েছে, এদের সালামটা কেমন হয়? তাহলে সালামটা সুন্দরভাবে শিখতে হবে। আস সা লা মু আ লাই কুম ওয়া রহ মাতুল্লাহি, এটা ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ। দেখেন এখন বলি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার জবাবটা কেমনে দেব? ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেরে ভাই দোস্ত বুজুর্গ, যে কোনো একটি করে যদি আমরা সহিশুদ্ধভাবে আমরা যে কোনো বিষয়ে যদি আমরা সহিশুদ্ধভাবে শিক্ষা অর্জন করি, নবীর সালামটা যদি আমরা গ্রহণ করে থাকি, মনের যদি নিয়ত করে দিনে আমি 20টি সালাম দেব, 10টি সালাম দেব, তাহলে দেখবেন যে আমাদের ভ্রাতৃত্ব বন্ধনটা এটা আরও দৃঢ় হবে, মজবুত হবে। তাহলে কি হবে না, দুনিয়ার ভিতরে, দেশের ভিতরে মারামারি রাহাজানি কিচ্ছু থাকবে না। বিশ্বাস না হয় আপনার শত্রুকে আপনি দিনে 2বার সালাম দেন, দেখেন আপনার শত্রু বন্ধুরূপে পরিণত হয়ে যাবে। সেজন্য আল্লাহ রাসূলের হাদিস অনুসারে আমরা সবাই মানব, এক মুসলমান আরেক মুসলমানের ভাই হয়ে ভাইয়ের উপকার করার জন্য চেষ্টা করব। এই বলে আমি আমার মুখতাসার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।